মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল রিয়াজ ব্লগে সবাইকে স্বাগত। তো সকালের দিকটা কিন্তু আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো তোমাদের ওইদিকে কেমন কি ঠান্ডা পড়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের এদিকটা তো বেশ ভালোই সকালবেলাটা ঠান্ডা লাগে। আর আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে, সেই জন্যই তোমাদের সাথে একটা জায়গা শেয়ার করব। আজকে কোথায় যাচ্ছি তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর তোমাদেরকেও দেখাবো সেই জায়গাটা কীরকম। তো আমি অনেক দিন ধরেই যাবো করছি, কিন্তু যাওয়া হচ্ছে না। তো আজকে ফাইনালি যাওয়া ঠিক হয়েছে। তো সবাই আমরা আজকে দুপুরবেলার দিকে বেরোবো। তো চলো দেখতে থাকো। এটা অন্য বাচ্চা, এটা অন্য বাচ্চা, এটা আমাদের বাচ্চা না। এখানে কি খেলা চলছে? তোমার বাচ্চা কই? ওই তো। চলো চলো নিয়ে যাই, ছুটি হয়ে গেছে। ও দিদি, তোমার ফোনটা তো ফেলে দিচ্ছ বারবার। এই নাও ফোন। চলো। কোথায় যাচ্ছ তোমরা? তো আমরা বাড়ি যাচ্ছি মেয়েকে নিয়ে। মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছ? মেয়েটা কোথায় একটু দেখাও মেয়েকে। বুঝছে? এই যে মেয়ের নাম কি? চুটকি চুটকি চুটকি। আর এই মেয়ের নাম কি? বাদাই। কি? লাটাই। ডলি ডলি ডলি। তারপর তো সকালবেলা উঠেই সব ফুল গাছগুলোতে জল দিতে চলে গেছিলাম। আর এইদিকে গাঁদা ফুল গাছগুলোতে কিন্তু বেশ ভালোই ফুল ফুটেছে। আর টাইম ফুলগুলোতেও বেশ সুন্দর সুন্দর লাল আর সাদা একসাথে ফুটেছে, বেশ ভালোই দেখতে লাগছিল। আর এই গাঁদা গাছগুলোতেও এত ফুল হয়েছে যে ভারের চোটে নিচুই হয়ে পড়ে গেছে। ঘাসের মধ্যেও যে এত সুন্দর সুন্দর ফুল হয়, সুন্দর লাগছে দেখো ফুলগুলোকে দেখতে। প্ল্যাটফর্মে আসছে। তো আমরা মাঝেরহাট হাবড়া লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এখন হাবড়া স্টেশনে। আর এইদিকে তো স্টেশনে আসার সাথে সাথে খবরও হয়ে গেছিলো, আর আমাদের হাবড়া মাঝেরহাট লোকাল চলেও এসেছিলো। তো আমরা ঝটপট তো ট্রেনে উঠে বসে পড়লাম। এই ট্রেনটা কিন্তু দুপুরের দিকে ছিল বলে বেশ ভালো ফাঁকাই ছিল। তো আমরা যে যা সিট নিয়ে বসে পড়েছি। কোথায় যাচ্ছি আমরা সেটা এখনও আমি বলিনি। আমরা যাচ্ছি এখন বাবুঘাটের আরতি দেখতে। আর যেহেতু আমরা মাঝেরহাট লোকালে উঠেছিলাম, সেই জন্য আমাদের দমদম থেকে আর কোনো ট্রেন চেঞ্জ করতে হয়নি, ডাইরেক্ট আমরা এক ট্রেনেই চলে যেতে পারবো। আর যেহেতু আমাদের হাতে অনেক সময় ছিল, আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর ওখানে আরতি শুরু হয় মিনিমাম 5:30টায় শীতকালে। সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে আগে প্রিন্সেপ ঘাট যাব, সেখান থেকে আমরা বাবুঘাট যাব। সেই জন্য প্রিন্সেপ ঘাটে আগে আমরা নেমেছি। চলো তোমাদেরকে প্রিন্সেপ ঘাটটাও ঘুরে দেখাই। কোথায় বুড়ির চুলো লাভ হয়ে বিক্রি হচ্ছে এখানে। ভাই এখানে কি কিনছে? এই যে ফুলগুলো। কি বুড়ির চুল কিনছিস তুই? হ্যাঁ, পিঠে উঠে কিন্তু চোট, একটা ফটো তুলতে পারিস। উঠবি ভাই? একটা হাতির পিঠে ওঠ। ফোনটা পড়ে। এটা কি হাতির মা, হাতির বাচ্চা যাচ্ছে। গাছগুলো দেখ কি সুন্দর দেখতে লাগছে এখান থেকে। এটা সুন্দর রাস্তা দিয়ে আমরা কোথায় যাচ্ছি এখন? প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট। এইদিকে তো প্রিন্সেপ ঘাটে অনেক বসার জায়গা আছে। তো আমরা তো সেখানে বসে একদমই টাইম নষ্ট করিনি। এখানে বসলে আমরা বাবুঘাটে গিয়ে সামনের দিকে সিট পাবো না, সেই জন্য আমরা একটু এখানে সময় কাটি। এই রাস্তা ধরেই সোজা ইডেন গার্ডেনের দিকে যাচ্ছি। ইডেন গার্ডেনটাই হচ্ছে বাবুঘাটের ঘাট। আর এদিকে যেতে যেতে তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে পাপড়ি চাট আর একটু ঘটি গরম খেয়ে নিলাম। আর তারপর ভাইরা আবার একটু ফটোশ্যুট করলো।
আর এই যে নৌকাগুলোকে দেখছো, এই নৌকাগুলোই ভেবেছিলাম একটু চড়বো, তো বলে কি না 500 টাকা। শুনেই তো আমি আবার হাঁটা শুরু করলাম। শেষমেশ আমরা তো পৌঁছে গেলাম বাবুঘাটে। তো এখন অলরেডি 4:30 পৌনে 5টার মতন বাজে। 5:30 থেকে শুরু হয় এখানে, শীতকাল বলে, গরমের সময় অনেক বেলাতেই হয় এটা। তো এসে দেখছি এখানে পরপর অনেক চেয়ার সাজিয়ে দিয়েছে, অলরেডি অনেকে বসেও পড়েছে। তো আমরাও একটা ধার থেকে সুন্দরভাবে বসে পড়লাম যাতে ভালোভাবে ভিউটা দেখা যায়। আর এখানে মোট 11খানা এই আরতি করার এগুলো রয়েছে। তো এগুলো সবই জোগাড়যন্ত্রই চলছে, এখন সব কিছু বার করে রেডি হবে। তো চলো, ফাইনালি এই জিনিসটা দেখার জন্যই আজকে এত দূরে এসেছি। তো তোমরাও সাথে দেখতে থাকো। তার নাম দিয়েছে আরতি বন্দনা। আর এই যে সামনের যে ব্যারিকেড করা জায়গাটা দেখছো, এটাও বেশ সুন্দর করে সাজানো রয়েছে। যখন আরতিটা শুরু হয় এই ব্যারিকেডের মধ্যে কিন্তু কেউ থাকতে পারে না, তখন এই ব্যারিকেডটাকে পুরো ক্লিয়ার করে দিতে হয়। আর এখানে সমস্ত কিছু গোছানো চলছে, আরতি করাবার জন্য সমস্ত কিছু সরঞ্জাম চলছে। আর তারই পাশে রয়েছে গঙ্গা মাইয়ার মন্দির। আর এই 11 জন পুরোহিত আগে এই গঙ্গা মায়ের পুজো করবে, তারপরে আরতি বন্দনা শুরু হবে। আর ঠিক 5:30টার সময় এই আরতি শুরু হয়। আর সন্ধে হওয়ার সাথে সাথে কিন্তু এই এলইডিগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাই আমরাও ঝটপট এসে বসে পড়েছি। আর এরই মধ্যে পুজো এদিকে সেরে সব পুরোহিতরাও দেখো চলে এসছে, আর এখনই আরতি শুরু হবে। ओम मा गौरी निरंतर विभूषितवा नारायण प्रिय वाराणसी पुरपतिं भजवीरेश्वरा सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। दीपदेव नमस्तुभ्यं आरोग्यं सुखदाय दीपदेवो नमो नमामि गंगे त्रिपुरारी शिरश्चारी पापहारी पापहारी गंगा सकलमुद मंगलम त्रिपथगासी पुण्य राशि पाप छालिका त्रिपथगासी पुण्य राशि पाप छालिका जय जय भगीरथ नंदिनी मुनि जय जय गुरुजनों पूजो पहाड़ शोभित शशि धवल धार गुरुजनों पूजो पहाड़ शोभित
भंजन भवहार भक्ति कल्पतालिका भंजन भवहार भक्ति कल्पतालिका जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंदी नरनाग विबुध वंदिनी जय जहन मालिका निज तटवसी विहंग जल तल चर पशुपतन निज तटवसी विहंग जल तल चर पशुपतन कीट जटिल तापस सब सरस पालिका कीट जटिल तापस सब सरस पालिका जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंदी नरनाग विबुध वंदिनी जय जहन मालिका तुलसी तब तीर तीर सुमिरत रघुवंशमी तुलसी तब तीर तीर 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 सुमिरत रघुवंशमी तुलसी तब तीर तीर सुमिरत रघुवंशमी विचरत मति देहि मोह मय सतारिका विचरत मति देहि मोह मय सतारिका जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंदी नरनाग विबुध वंदिनी जय जहन मालिका नरनाग विबुध वंदिनी जय गंगे माता मैया जय गंगे माता जो नर तुमको ध्याता जो नर मैया जी को ध्याता मन वांछित फल पाता जय गंगे माता एक ही बार जो तेरी शरणागति आता मैया शरणागति आता यम की त्रास मिटा कर यम की त्रास मिटा कर परम गति पाता जय गंगे माता मंगलकारिणी मैया तू है सुखदाता मैया तू है सुखदाता तेरी गोद में आकर तेरी गोद में आकर मन शांति पाता जय गंगे माता ब्रह्म स्वरूपिणी मैया जो तुमको ध्याता मैया जो तुमको ध्याता तेरी दया से जो जन तेरी कृपा से सो नर सदगति है पाता जय गंगे माता
वस्तु उत्तरीयमेदुरे मनोविनोदमद्भुतं विभर्तुभूतवर्तये এখন 6টা 5-10 মতন বাজে, তো এখনও এটা শেষ হয়নি, আরও কিছুক্ষণ হবে। আর এদিকে আমাদের যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছিলো, সেই জন্য আমরা শেষ করে আসতে পারলাম না, কারণ এই ট্রেনটা মিস করলে আমাদের আবার 1-1.5 ঘন্টা পরে ট্রেন, সেই জন্য ফিরে যাচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।